যেসব পাবলিকরা এই কথা বলেন আমি একা বয়কট করে কি হবে, অন্যরা তো কেউ বয়কট করে না, আমি তাদের উদ্দেশ্য করেই বলতেছি। তো মরার পরে কিন্তু কবরে আপনাকে একাই থাকতে হবে, আপনার সাথে কিন্তু অন্যরা কেউ থাকবে না। আপনি এই কথা ভাইবেন না যে আপনি আল্লাহর কাছে বলবেন, হায় আল্লাহ আমি সাধারণ ক্ষুদ্র নাগরিক ছিলাম, আমি আর কি করতে পারতাম ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য। আপনি বয়কট করতে পারেন, অনেক তো হলো বয়কট খেলা। এখন ফেসবুকে অনেক স্ট্যাটাস হলো বয়কট করে নামক তোমাক হ্যান ত্যান। এখন সময় হয়েছে কাজে পরিণত করার, কাজে বয়কট কীভাবে করতে হয় সেটা পরিণত করার। ওইটা কীভাবে করতে হবে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এখন আমাদের প্রত্যেকটা দোকানে গিয়ে যেসব দোকানে কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট, ফান্টা এগুলো যেগুলো ফ্রিজ আছে সবগুলো ফ্রিজ ভেঙে ফেলতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে সবগুলো ফ্রিজ ভেঙে ফেলতে হবে। আর দোকানদারকে শাসিয়ে আসতে হবে, বলতে হবে যে ইসরায়েলি কোনো প্রোডাক্ট কোনোভাবেই দোকানে রাখা যাবে না, কোনোভাবেই না। এই ক্ষুদ্র প্রতিরোধটা যদি আমি গড়ে তুলতে পারি, এটা আস্তে আস্তে সারা বাংলাদেশে যদি ছড়িয়ে দিতে পারি, এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। এটাই হবে ইসরায়েলিদের পক্ষে আমাদের নীরব প্রতিবাদ এবং কি রাস্তায় নেমে প্রতিবাদ।